নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের যদি ঘরে থাকা অবস্থায় কোনো মোবাইলে নেটওয়ার্কের সমস্যা হয়ে থাকে, অর্থাৎ ঠিকমতো কথা বলতে পারছেন না, অর্থাৎ আপনাকে যে কল করেছে তার কথাটা আপনি স্পষ্ট শুনতে পাচ্ছেন না, বা আপনি কল করেছেন যাকে, সেও কিন্তু আপনার কথা ঠিকভাবে স্পষ্ট শুনতে পাচ্ছেন না। এই সমস্যাটা কিন্তু অনেক সময় হয়ে থাকে। আমরা যখন কোনো আবদ্ধ ঘরে থেকে থাকি বা কোনো গ্রামে গিয়ে থাকি, কোনো সময় কোনো গ্রামে, একদম নিতান্তই গ্রামে, যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না বা টাওয়ার সংখ্যা কম থাকে, নেটওয়ার্কের সমস্যাটা কিন্তু হয়ে থাকে, ইস্যু হয়ে থাকে একদম গ্রামে, নিতান্ত গ্রামীণ এলাকায়। ঠিক আছে? তো এই নেটওয়ার্কের সমস্যাটা আপনারা কিভাবে দূর করবেন, সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি শিখিয়ে দেবো আজকে এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনাদের নেটওয়ার্কের সমস্যা, মোবাইলের নেটওয়ার্কের সমস্যাটি দূর করার জন্য আপনাদের মোবাইলে যে সেটিংস অপশান আছে, সেই সেটিংস অপশানে চলে আসতে হবে। আমার এই মোবাইলে দেখুন সেটিংস অপশান, এই সেটিংস অপশানে আমি চলে গেলাম, এই সেটিংস অপশানটি টাচ করে দিলাম। তারপর আপনারা দেখবেন, আমার এটা কিন্তু বন্ধুরা রেডমির মোবাইল, তাই এরকম কিন্তু পেজ দেখাচ্ছে। আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে, আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো। তারপর এখানে একটা অপশান দেখতে পারবেন, সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস। এই দেখুন, আপনাদের একটু মার্ক করে দিচ্ছি, এই অপশানে আপনাদের টাচ করে দিতে হবে। ঠিক আছে? তো আমি সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কসে টাচ করে দিলাম। তারপর আপনারা যে মোবাইলের নেটওয়ার্ক চেঞ্জ করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। আমার দেখুন এই ভিআই মানে ভোডাফোনের আমি নেটওয়ার্কটা ধরুন চেঞ্জ করতে চাইছি, ভোডাফোনের। এইখানে আপনারা টাচ করে দেবেন, আমি এখানে টাচ করে দিলাম। এখানে টাচ করে দেওয়ার পরে তারপর এরকম একটা পেজ আবার চলে আসবে। তারপর এখানে একটা অপশান দেখতে পারবেন, মোবাইল নেটওয়ার্কের মধ্যে প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ। প্রেফার্ড নেটওয়ার্ক টাইপে আপনারা টাচ করে দেবেন। এই দেখুন একটা অপশান দেখতে পারবেন, প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ। এইখানে আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন। আমি টাচ করে দিলাম। তারপর এখানে দেখুন আমার সিলেক্ট করা আছে বন্ধুরা, প্রেফার নেটওয়ার্ক টাইপের মধ্যে দেওয়া আছে, দেখুন প্রেফার এলটিই। এটা কিন্তু আমরা ম্যাক্সিমামই সিলেক্ট করে থাকি প্রত্যেকেই। ঠিক আছে? দেখুন এটা কিন্তু আমরা প্রত্যেকেই সিলেক্ট করে থাকি। এটা আপনারা সিলেক্ট করবেন না, আপনারা এইটা ক্যান্সেল করে এইটা সিলেক্ট করে দেবেন। এই দেখুন এই নিচের যে অপশান রয়েছে প্রেফার 3G, এই প্রেফার 3G অপশানটি আপনারা সিলেক্ট করে দেবেন। এই দেখুন এই অপশানটি আপনারা সিলেক্ট করে দেবেন। আমি এই প্রেফার 3Gটা সিলেক্ট করে দেবো। তারপর এইটা এখানে কিন্তু এখন আমি আবার চেক করে দেখি প্রেফার 3Gটা সিলেক্ট হয়েছে কি হয়নি। প্রেফার নেটওয়ার্কে চলে যাবো, এই দেখুন প্রেফার 3G কিন্তু সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে? তো এরকম কিন্তু গ্রামে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা প্রেফার 3Gটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? আমি একটা কথা বলে রাখি, তো প্রেফার 3G যদি সিলেক্ট করেন, তাহলে আপনাদের কথাগুলো কিন্তু আপনারা যাকে ফোন করবেন, বন্ধু হোক অন্য কোনো ব্যক্তি হোক, তাদের কাছে কিন্তু আপনার কথাটা কিন্তু স্পষ্ট শুনতে পাবে। আর অন্য তৃতীয় ব্যক্তি যদি আপনাকে ফোন করে, তার কথাও আপনি কিন্তু পরিষ্কার বা ক্লিয়ার শুনতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, এই সেটিংসটি করে নিলে কিন্তু আপনাদের নেট করতে, ইন্টারনেট করতে কিন্তু একটু প্রবলেম হবে। ঠিক আছে? এটাতে কিন্তু আপনারা শুধু কথা বলার জন্যই, ঠিক আছে, এই 3G সেটিংসটা করে নিলে আপনারা খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন, কিন্তু নেটওয়ার্কটা একেবারে স্লো হয়ে যাবে। মানে মোবাইলের যে নেটওয়ার্ক থাকবে বা ইন্টারনেট থাকবে, সেটা কিন্তু একেবারে স্লো হয়ে যাবে। তো আমি বলবো যে এটা কিন্তু আপনাদের কথা বলার জন্য খুবই ভালো হবে। গ্রামীণ এলাকায় বা কোনো আবদ্ধ জায়গায় যদি আপনারা কথা বলতে চান, তাহলে 3Gটা আপনারা সিলেক্ট করে নেবেন। আর আবার যখন আপনারা মেন জায়গায় চলে আসবেন, শহরের এলাকায় বা কোনো যেখানে নেটওয়ার্ক ভালো পাচ্ছে, সেখানে আপনারা আবার এই প্রেফার এলটিটা সিলেক্ট করে নেবেন। এইভাবে আমি বলতে পারি। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের মোবাইলের নেটওয়ার্কের সমস্যাটা আপনারা কিন্তু দূর করে নিতে পারবেন। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।